এই মুভির শুরুতে আমরা দুজন স্বামী স্ত্রীকে দেখতে পাই যারা একটা বক্সের সামনে বসেছিল। জিম বন্দুকটাকে এমন ভাবে ধরে রেখেছিল যেন সে বক্সটাকে গুলি মারতে চলেছে, কিন্তু তখনই আমরা দেখতে পাই যে বক্স থেকে একটা ক্রিয়েচার বাহিরে বের হয়, যেটাকে দেখে এরকমটা মনে হচ্ছিল যেন সে কিছুই করতে পারবে না। কিন্তু তখনই আমরা দেখতে পাই যে সেই ক্রিয়েচার বাহিরে বের হয়ে তার স্ত্রীকে মেরে দেয় এবং তারপরে সেই বক্সে ফেরত চলে যায়। এখন জিম এটা বুঝে গিয়েছিল যে তার পরের নাম্বার তারই রয়েছে। তারপর আমরা জিমকে সেই বক্সটা নিয়ে একটা দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই। এখন ভিতর থেকে একজন মহিলা বাহিরে বের হয়ে আসে। তখনই জিম সেই বক্সটাকে তাকে দিয়ে দেয়। তারপর সে যাবার আগে সেই মহিলাকে বলে যে এই গিফট তোমাকে তাকেই দিতে হবে যাকে তুমি সব থেকে বেশি ভালোবাসো। এখানে আমরা জানতে পারি যে এই মহিলা আর কেউ নয় বরং জিমের মা ছিল। তারপর আমরা অ্যাডাম এবং তার ফ্যামিলিকে দেখতে পাই এবং তখনই জিমের মা সেই বক্সটা নিয়ে অ্যাডামের কাছে চলে আসে এবং সে সেই গিফট অ্যাডামকে দিয়ে দেয়। তখনই অন্যদিকে আমরা অ্যাডামের মেয়ে অ্যানাকে দেখতে পাই যে তার বয়ফ্রেন্ডের সাথে একটা বিচে বসেছিল। সে তার বয়ফ্রেন্ডকে বলে যে আমি প্রেগনেন্ট হয়ে গিয়েছি এবং এই বাচ্চার বাবা হলে তুমি। এটা শুনে অ্যানার বয়ফ্রেন্ড ঘাবড়ে যায়। তারপর আমাদের রাতের দৃশ্য দেখানো হয় যেখানে অ্যাডামের ছেলে চার্লি কার্টুন দেখতেছিল। তখনই অ্যাডাম চার্লির কাছে যায় এবং তাকে ঘুমাতে বলে এবং তখনই আমরা দেখতে পাই যে বক্সের টাইমার রিসেট হয়ে যায় এবং সেই ক্রিয়েচার বক্স থেকে বাইরে চলে আসে। যখন চার্লি ঘুমানোর জন্য যাচ্ছিল তখন সে দাদির রুম থেকে কিছু আওয়াজ শুনতে পায়। যখনই সে উকি মেরে দেখে তখন একটা ক্রিয়েচার তার দাদিকে মারতেছিল এবং সে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে ক্রিয়েচার আবারও সেই বক্সের ভিতরে চলে যায়। তারপরের দিন আমরা একজন ডিটেকটিভকে তাদের বাড়িতে দেখতে পাই যে অ্যাডামের কাছে তার দাদির মৃত্যুর বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেছিল, কিন্তু অ্যাডাম এই বিষয়ে কিছুই জানতো না। তখনই চার্লি সেই ডিটেকটিভকে বলে যে এই খুন কোনো মানুষ করেনি বরং একটা ক্রিয়েচার করেছিল এবং সেই ক্রিয়েচার ওই বক্সের ভিতরে রয়েছে। এটা শুনে ডিটেকটিভ তার কাছে আসে এবং চার্লিকে বলে আমি জীবনে অনেক ক্রিয়েচার মেরেছি, আমি ওয়াদা করতেছি যে আমি এই ক্রিয়েচারটাকেও মেরে দেব। তারপরের দিন অ্যাডামের সাথে তার একজন কলিগ দেখা করতে আসে। আমরা এখানে এটা জানতে পারি যে তাদের ভিতরের সম্পর্ক খুবই মজবুত ছিল, কিন্তু অ্যাডামের স্ত্রী এর বিষয়ে কিছুই জানতো না। তখনই আমরা অ্যানা এবং তার বয়ফ্রেন্ডকে দেখতে পাই যারা এখন অ্যানার বাড়িতে চলে এসেছিল। এখন অ্যানার বাবা তাকে বলে যে তোমার দাদি এখন আর এই পৃথিবীতে নেই। এটা শুনে অ্যানা অনেক কষ্ট পায়। তখনই অ্যানার বয়ফ্রেন্ডের চোখ সেই বক্সের দিকে যায় এবং অ্যানার বাবাকে বলে যে আমি কি এটা নিতে পারি। তখন অ্যানার বাবা বলে হ্যাঁ তুমি এটা নিতে পারো। তারপর যখনই সে সেই বক্সটাকে হাতে নেয় তখনই তাতে লাগানো গোল চাকাগুলো ঘুরতে শুরু করে এবং সেই বক্স থেকে সেই ক্রিয়েচার বাইরে বের হয়ে আসে। এখন তারা সেই ক্রিয়েচারের ভয়ে এদিক ওদিক পালাতে শুরু করে। অ্যাডাম, চার্লি এবং অ্যাডামের স্ত্রী নিজেদেরকে একটা রুমে বন্দি করে নেয়। অন্যদিকে আমরা অ্যানা এবং তার বয়ফ্রেন্ডকে দেখতে পাই যারা পালিয়ে একটা গাড়িতে লুকিয়ে পড়ে। তখনই সেই ক্রিয়েচার সেখানে এসে তাদের গাড়িতে হামলা করে দেয়। এখন অ্যানাকে গাড়ির চাবি নেবার জন্য ফেরত বাড়িতে যেতে হয়। তারপর অ্যানা নিজের মা বাবার সাথে দেখা করে যারা একটা রুমে লুকিয়েছিল। অন্যদিকে আমরা অ্যানার বয়ফ্রেন্ডকে দেখতে পাই যে গাড়ি থেকে বের হয় অ্যানার পিছনে পিছনে আসতে শুরু করে। যখনই সে ঘরে আসে তখন সেই ক্রিয়েচার তার উপরে হামলা করে দেয় এবং তাকে মেরে দেয় এবং তারপর সেই ক্রিয়েচার ফেরত সেই বক্সে চলে যায়। অ্যানা তার মৃত্যুতে অনেক বেশি কষ্ট পেয়েছিল। অন্যদিকে আমরা অ্যানার মাকে দেখতে পাই যে পুলিশকে কল করতে শুরু করে, কিন্তু অ্যাডাম তাকে এরকমটা করতে বারণ করে। সে বলে পুলিশ আমাদের কথা বিশ্বাস করবে না, তাদের এরকমটা মনে হবে যে একে আমরাই মেরেছি। তারপর অ্যাডাম সেই বক্স নিয়ে জিমের কাছে চলে যায়। এখানে প্রথমে সে দরজা খুলতেছিল না, কিন্তু যখন সে দরজা খোলে তখন তার হাতে অনেক বড় একটা বন্দুক ছিল। এখন জিম অ্যাডামকে বলে বক্সটা নিয়ে এখান থেকে চলে যাও, তা না হলে আমি তোমাকে গুলি মেরে দেব। আর তুমি যদি এই বক্স থেকে পিছন ছাড়াতে চাও তাহলে এই বক্সটা সেই লোকটাকে দাও যাকে তুমি অনেক ভালোবাসো। তখনই আমরা দেখতে পাই যে অ্যাডাম সেই বক্সটাকে নিয়ে একটা নদীর কাছে চলে আসে এবং সেটাকে নদীতে ফেলে দেয়। তখন অন্যদিকে আমরা অ্যাডামের স্ত্রীকে দেখতে পাই যে অ্যাডাম এবং তার কলিগ ফ্রেন্ড এর অ্যাফেয়ারের বিষয়ে জেনে গিয়েছিল। তারপর পরের দিন অ্যাডামের যখনই চোখ খোলে তখন সে সেই বক্সটাকে দেখতে পায় যেটা সে নদীতে ফেলে দিয়েছিল। সে সেই বক্সটাকে সমস্তভাবে ভেঙে ফেলার চেষ্টা করে, কারণ সে জানতো যদি বক্সটা ঠিকঠাক থাকে তাহলে সে সবাইকে মেরে দেবে। কিন্তু যখন সে সেই বক্সটাকে জ্বালিয়ে বাড়িতে ফেরত আসে তখন সে সেই বক্সটা বাড়িতে রাখা দেখতে পায়, যেটা দেখে সে অনেক বেশি ঘাবড়ে যায়। তারপর অ্যাডাম তার স্ত্রীকে বলে যে আমি এই বক্স আমার সেই কলিগকে দিয়ে আসি। তখন তার স্ত্রী তাকে এরকমটা করতে বারণ করে দেয়। এখানে আমরা এটা জানতে পারি যে অ্যাডামের স্ত্রী খুবই ভালো একজন মহিলা ছিল এবং তারপরে নিজের বন্দুক নিয়ে বক্সের সামনে বসে পড়ে যেন সে ক্রিয়েচারকে মেরে ফেলতে পারে। এখন অন্যদিকে আমরা ডিটেকটিভকে দেখতে পাই যে জিমকে তার স্ত্রীর মৃত্যুর বিষয়ে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু জিম নিজের স্ত্রীর মৃত্যু এবং সেই বক্সের বিষয়ে কিছুই বলে না। তারপর আমরা অ্যাডামের বাড়ি দেখতে পাই যেখানে অ্যাডামের মেয়ে অ্যানা ঘুমিয়েছিল। তখনই সেই ক্রিয়েচার এসে তার পেট চিরে তাকে মেরে দেয়। তারপর যখন অ্যানার মা বাবা সেখানে আসে তখন সেই ক্রিয়েচার সেই বক্সের ভিতরে গিয়ে লুকিয়ে পড়ে। তারপরের দিন আমরা অ্যাডামের স্ত্রীকে দেখতে পাই যে অ্যাডামকে বলে যে সে যেন সেই বক্সটা তার কলিগকে দিয়ে আসে। তারপর অ্যাডাম তার কলিগকে বক্স দেওয়ার
দেওয়ার জন্য সেখানে পৌঁছে যায়। যখন অ্যাডামের কলিগ সেই বক্সটাকে হাতে নেয় তখন সেই বক্স থেকে সেই ক্রিয়েচার বাইরে বের হয় এবং অ্যাডামের কলিগকে মেরে দেয়। অন্যদিকে আমরা ডিটেকটিভকে আবার একবার অ্যাডামের বাড়িতে দেখতে পাই, যেখানে সে অ্যাডামের স্ত্রীর কাছে অ্যানা এবং অ্যানার বয়ফ্রেন্ডের বিষয়ে জিজ্ঞাসা করে, কিন্তু অ্যাডামের স্ত্রী তাকে বলে যে তাদের দুজনের বিষয়ে আমরা কিছুই জানি না। তারপর আমরা অ্যাডামকে দেখতে পাই যে তার স্ত্রীকে কল করে এবং তাকে কোনো একটা হোটেলে গিয়ে লুকিয়ে থাকতে বলে। তারপর যখনই সে বাড়িতে আসে তখন সে রুমে সেই বক্সটাকে দেখতে পায় যেটা সে নিজের কলিগের বাড়িতে রেখে এসেছিল। এখানে অ্যাডাম এটা বুঝে গিয়েছিল যে সে এই বক্সটাকে না ভাঙতে পারবে না বক্সটাকে ফেলতে পারবে এবং এই বক্সটা তার পিছনও ছাড়বে না। সে ক্রিয়েচারটাকে মারার জন্য আবারও একবার ক্রিয়েচারের বাইরে বের হবার অপেক্ষা করতে শুরু করে। পরের দিন অ্যাডাম নিজের স্ত্রীকে কল করে এবং তাকে সেখানকার অবস্থার বিষয়ে জিজ্ঞাসা করে। তখন অ্যাডামের স্ত্রী অ্যাডামকে বলে, আমি এবং চার্লি এখানে সেফ আছি। তখন সে তার স্ত্রীকে বলে, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি এবং আমি আমার ভুলের কারণে আফসোস করতেছি, পারলে আমাকে ক্ষমা করে দিও। যখনই অ্যাডাম তার স্ত্রীকে আই লাভ ইউ বলে তখন তাদের কল কেটে যায়। এখন আমরা দেখতে পাই যে সেই ক্রিয়েচার একবার আবারও বাইরে বের হয়ে আসে এবং অ্যাডামের উপরে হামলা করে দেয়, কিন্তু সে এবার অ্যাডামকে ছেড়ে বাইরে পালিয়ে যায়। তখন অ্যাডাম বুঝতে পারে যে সে বাইরের দিকে কেন বের হয়ে গিয়েছে, তো সে তার গাড়ি নিয়ে সেই হোটেলের দিকে যেতে শুরু করে যেখানে তার স্ত্রী এবং চার্লি ছিল। তখনই আমরা দেখতে পাই যে সেই ক্রিয়েচার জানালা ভেঙে হোটেলের ভিতরে ঢুকে পড়ে। অ্যাডাম যখন সেখানে পৌঁছায় তো অনেক দেরি হয়ে গিয়েছিল। ক্রিয়েচারটা তার স্ত্রীকেও মেরে দিয়েছিল এবং তার পেটে অনেক বড় একটা কাট করে সেখান থেকে বাইরে বের হয়ে আসে এবং একবার আবারও সেই বক্সে গিয়ে লুকিয়ে পড়ে। অন্যদিকে আমরা ডিটেকটিভকে একটা মহিলার কাছে দেখতে পাই যে এই বক্সের বিষয়ে অনেক কিছু জানতো। এখন এই মেয়েটা ডিটেকটিভকে বলে, প্রাচীনকালে এই বক্সটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো। এটা বাহির থেকে যতটা সুন্দর এর ভিতরে ততটাই ভয়ানক মৃত্যু লুকিয়ে আছে। এই বক্সটাকে না নষ্ট করা যায় আবার ফেলে দেওয়াও যায় না। এই বক্স যার কাছে থাকে এই বক্সটা এক এক করে তার সমস্ত পছন্দের মানুষকে মেরে দেয়। পরের দিন আমরা অ্যাডামকে দেখতে পাই যে নিজের বাড়িতে ঘুমিয়েছিল। যখনই তার চোখ খোলে তো সে দেখতে পায় সেই বক্স যেটা সে হোটেলে ফেলে এসেছিল সেটা এখন তার রুমে রয়েছে। তারপর সে তার সেলের কাছে যায় এবং তার থেকে একটা প্রমিস করায় যে, চার্লি তুমি আমার সাথে একটা প্রমিস করো যে যদি আমার কিছু হয়ে যায় তখন তুমি পিছনে চেয়ে দেখবে না এবং কোনো সেফ জায়গায় চলে যেও। অন্যদিকে ডিটেকটিভ অ্যাডামের স্ত্রীর মৃত্যুর বিষয়ে জানতে পারে। এখন তার সন্দেহ সরাসরি অ্যাডামের উপরে গিয়ে পড়ে। অন্যদিকে আমরা অ্যাডামকে দেখতে পাই যে সেই বক্সটাকে মাটিতে পুঁতে দিয়েছিল। এখন অ্যাডাম যখনই বাড়িতে ফেরত আসে তো সেই বক্সটাকে রান্নাঘরে দেখতে পায়। সে ক্রিয়েচারটাকে মারার জন্য একবার আবারও তার বাইরে বের হওয়ার অপেক্ষা করতে শুরু করে। তখনই আমরা দেখতে পাই যে টাইম রিসেট হবার কারণে সেই ক্রিয়েচার বাইরে বের হয়, কিন্তু এবার অ্যাডাম ক্রিয়েচারকে মারতে সফল হয় এবং চার্লিকে বলে যে আমি পেরেছি। কিন্তু তখনই আমরা দেখতে পাই যে সেই বক্স থেকে আরো একটা ক্রিয়েচার বাইরে বের হয়ে আসে। চার্লি ভয় পেয়ে একটা বক্সের ভিতরে গিয়ে লুকিয়ে পড়ে। অন্যদিকে অ্যাডাম তার সাথে লড়াই করতে গিয়ে বেহুশ হয়ে যায়। এখন ক্রিয়েচারটা চার্লির উপরে হামলা করতেই চলেছিল, কিন্তু তখনই সেখানে জিম এসে সেই ক্রিয়েচারটাকে মেরে দেয়। এখন অ্যাডামেরও হোশ চলে এসেছিল, তো এখন সে জিমকে মারতে শুরু করে। এখন সে তাকে মারতেছিলই, তখনই আবারও একবার সেই বক্স থেকে ক্রিয়েচার বাইরে চলে আসে এবং এবার সে জিমের উপরে হামলা করে দেয়। এখানে ক্রিয়েচারটা তাকে মেরে দেয়। তারপর সেই ক্রিয়েচারটা সেই বক্সে ফেরত চলে যায়। তখনই সেখানে ডিটেকটিভ এবং পুলিশরা চলে আসে এবং অ্যাডামকে গ্রেফতার করে নেয়। কিন্তু তখনই টাইমার রিসেট হয় এবং সেই ক্রিয়েচারটা একবার আবারও বাইরে চলে আসে, কিন্তু এবার ছোটখাটো নয় বরং অনেক বড় একটা ক্রিয়েচার ছিল এবং সেই ক্রিয়েচারটা পুলিশদের উপরে হামলা করে তাদেরকে মারতে শুরু করে। অন্যদিকে অ্যাডাম এবং চার্লি ফেরত বাড়িতে চলে আসে এবং তাদের পিছনে পিছনে ডিটেকটিভও ঘরে চলে আসে। তারপর যখনই সে হাতে সেই বক্সটাকে উঠায় তখন টাইমার রিসেট হতে শুরু করে এবং সেই ক্রিয়েচার বড় থেকে ছোট হয় সেই বক্সের ভিতরে ঢুকে পড়ে। এর মানে এখন ডিটেকটিভ এবং তার পছন্দের লোকেদের খারাপ সময় চলে এসেছিল এবং এখানেই এই মুভিটা শেষ হয়ে যায়। ক্লিয়ার না ভেজাল আছে?